ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে করে বাংলাদেশের সীমান্ত এলাকায় রোহিঙ্গা সহ মুসলিমদের পুশ ইন বাড়তে পারে বলে মনে করছেন তারা। তবে কূটনৈতিক তৎপরতা বাড়াতে পারলে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তির দীর্ঘমেয়াদী সমাধানের সুযোগ দেখছেন তারা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন, আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এসব বক্তব্য অনেকেই হাস্যকর মনে করতেন, কিন্তু মুসলিম বিরোধী বাংলাদেশকে কটাক্ষ করা বক্তব্যগুলো যে পশ্চিমবঙ্গের মানুষ গিলেছেন তার বড় প্রমাণ বিধানসভার ফলাফলে। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। মোদির দলের বাংলা জয়ের পেছনে বিভিন্ন কারণ ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার দরুন তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠেছে এবং তার দলের কর্মী, নেতা, মন্ত্রীদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ প্রবল ছিল। ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়াও আরেকটি বড় কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন, তাদের জায়গা করে দিচ্ছেন যেখানে হিন্দুরা বঞ্চিত হচ্ছে। রাজনৈতিক রেটরিক হিসেবে তারা ব্যবহার করেছে সস্তা কিছু জনপ্রিয়তা আদায়ের জন্য, কিন্তু তার মানে এই না যে তারা লোকজন ধরে ধরে পাঠিয়ে দিবে। ওটা তো আর তো সহজ না, বাংলাদেশ কিছু করে বসে থাকবে। বিজেপির যে নীতি বা তাদের যে আদর্শ, এটার সঙ্গে অধিকাংশ মানুষ তারা অ্যালাইন করেছে, যার কারণে এখানে বিজেপির একটা উত্থান আমরা দেখলাম। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় 2200 কিলোমিটার সীমান্ত রয়েছে। দুদেশের ভাষা সংস্কৃতিরও রয়েছে মিল। প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের উপর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের প্রভাবটা আমার কাছে মনে হচ্ছে খুব ইতিবাচক কিছু হবে না। ইতিবাচক কিছু হবে না যে বিজেপি তো তার পলিসি থেকে সরে আসবে না। অ্যান্টি বাংলাদেশি, অ্যান্টি মুসলিম, এই কার্ডটা তারা খেলতেই থাকবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রভাব নিশ্চিতভাবে নির্বাচন করবে, কারণ ভারতের দিক থেকে বলা হয় যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় যেখানে জামায়াত ইসলামীরা জয়ী হয়েছে, তার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের সীমানার অভ্যন্তরে সেই জায়গাগুলোতে দেখা গেছে যে বিজেপি জয়লাভ করেছে, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ করা গিয়েছে। অবশ্য কিছুটা আশার আলো দেখছেন বিশ্লেষকরা, কারণ মমতা ব্যানার্জির অজুহাতে 15 বছর ধরে আটকে আছে তিস্তার পানি বন্টন চুক্তি। চলতি বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তিও। কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার থাকায় পানি বন্টন চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন অনেকেই। এতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার কারণে তিস্তা নদীর চুক্তি করা যায়, ফলে এখন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রেও রয়েছেন, রাজ্যেও রয়েছেন। সুতরাং আমরা আশা করতে পারি যে তিস্তা নদীর চুক্তি সম্ভাবনা প্রবল। আমি মনে করি না যে তিস্তার যে পানি চুক্তি এটা মমতা আটকে রেখেছিল। মমতাকে দিয়ে ভারত সরকার একটা গেম খেলেছে, যে কেন্দ্রীয় সরকার বরাবর দেখাতে চেয়েছে দেখো আমরা তো রাজি, কিন্তু পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না। ভারতের কেন্দ্রে যে দল, সেই দলই এখানে, সেটা আমি ইতিবাচক হিসেবে দেখছি। হ্যাঁ, তাদের নীতির মধ্যে বড় রকমের পার্থক্য থাকবে না, এটা বোঝা সহজ হবে। আমাদের কেন্দ্রের সাথে যদি আমাদের ভালো সম্পর্ক থাকে তাহলে এখানেও কোনো সমস্যা তৈরি হবে না। বিশ্লেষকরা এও বলছেন ভারতের সাথে সম্পর্ক নির্ভর করবে বিএনপি সরকারের কূটনৈতিক তৎপরতার উপর। স্ট্র্যাটেজি ঠিক করা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ